আল কোরআনের বাণী সৌজন্যে কমিউনিটি ব্যাংক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না বালাওনাহুম কামা বালাওনা আসহাবাল জান্নাহ أصحاب الجنة إذ أقسموا ليصرمنها مصبحين ولا يستثنون فطاف عليها طائف من ربك وهم نائمون فأصبحت كالصريم فتنادوا مصبحين أن اغدوا على حرثكم إن كنتم صارمين فانطلقوا وهم يتخافتون ألا يدخلنها اليوم عليكم مسكين وغدوا على حرد قادرين صدق الله العظيم। কমিউনিটি ব্যাংক, সবার ব্যাংক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মাওয়ালা আম্মা বা'দ। কোরআনুল কারীমের সূরাতুল কালাম এর 17 থেকে 25তম আয়াতের তেলাওয়াত আমরা শুনলাম। তেলাওয়াত মুগ্ধ করার মতো, আল্লাহ তাআলা যেন কোরআনের এই তেলাওয়াত শুনে আমরা আমাদের ঈমানকে বৃদ্ধি করতে পারি, আল্লাহর প্রতি ভালোবাসা আমাদের ডেভেলপ করুক এবং কোরআনের প্রতি আমাদের আরও ভালোবাসা ডেভেলপ করুক, কোরআনের সাথে আমাদের আত্মার সম্পর্ক বাড়ুক। আল্লাহ তাআলার কাছে আমরা সেই ফরিয়াদ জানাচ্ছি। আমরা যে আয়াতগুলো তেলাওয়াত শুনেছি, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ঘটনার কথা উল্লেখ করেছেন। একদল লোক যাদেরকে আল্লাহ তাআলা সম্পদ দিয়েছেন, এই লোকেরা তৎকালীন যুগে, অর্থাৎ তাদের একটা বিশাল বড় বাগান ছিল। যে বাগানের কথা আল্লাহ তাআলা বললেন যে তাদের এই বাগানে সকল ধরনের ফল এবং ফসল উৎপাদন হতো, সবচেয়ে দামি ফসল। এবং এখানে গরিবরা গিয়ে তাদের ফসল যখন তারা কাটতো, গরিবরা গিয়ে সেই ফসলের কাটার দিন গিয়ে বলতে আমাদেরকে একটু দেন না, এবং তাদের দিতে হতো। গরিবরা গিয়েছে যেহেতু, কিন্তু তারা একবার সিদ্ধান্ত নিল যে আমরা গরিবদেরকে দেবো না। অতএব আমরা একেবারে ভোরে, যখন গরিবরা জানবে না, এরকম আমরা ইয়াতাখাফাতুন, আমরা খুবই চুপিসারে যাবো, গিয়ে আমাদের ফসলগুলো কাটবো, কেটে আমাদের ঘরে নিয়ে আসবে, যেন গরিবরা কোনো অবস্থা না জানতে পারে। আল্লাহ সে কথা বলছেন, ইজ আকসামু লা ইয়াসরিমুন্নাহা মুসবিহিন। তারা বললেন একেবারে ভোরে গিয়ে, তারা শপথ করে বললো আমরা একেবারে ভোরে যাব, আমাদের বাগানে ফসলগুলো কেটে আমরা নিয়ে আসবো, খেতে ফসলগুলো কেটে নিয়ে আসবো, যেন কেউ না জানতে পারে। ওয়ালা ইয়াস্তাসনুন, তারা বলেন না ইল্লা মাশাআল্লাহ, তারা এই কথা বলেন না যে না ঠিক আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইনশাআল্লাহ, এই কথা তারা বলেন নাই। তারা বলছেন যে আমরা এটা করব, নিজের শক্তি, নিজের বাহুবল, এরকম মানে এমন একটা মানসিকতা তারা প্রদর্শন করেছে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এতে খুবই অসন্তুষ্ট হয়েছেন, কারণ আল্লাহর প্রতি তারা নির্ভর করেনি এবং মানুষকে ঠকানোর জন্য তারা পরিকল্পনা করেছে। আল্লাহ তাআলা এই যে রাতে তারা পরিকল্পনা করেছে না, হঠাৎ করে রাতে কি হলো, আসমান থেকে এমন একটি ঝড়ো বাতাস আসলো, যেই ঝড়ো বাতাসে একেবারে এই যে তাদের যেই ফলগুলো, ফসলগুলো, এগুলো সব ধ্বংস হয়ে গিয়েছে, জ্বলে পড়ে গিয়েছে, এগুলো সব আপনার মানে একেবারে বিধ্বংস হয়ে গিয়েছে। অথচ তারা কিন্তু ঘুমে, তারা কিন্তু স্বপ্ন দেখছে আগামীকাল গিয়ে তারা এই কাজগুলো করবে। ফাতানাদাউ মুসবিহিন, সকালবেলা তারা সবাইকে ডাকলো, চলো আমরা যাই। আনিগদু আলা হারসিকুম ইন কুনতুম সারিমিন, চলো আমরা সবাই দৌড়ে আমাদের সেই ফসলের খেতে যাই, যদি তোমরা চাও তোমাদের ফসল কাটতে। ফাতলাকু ওয়া হুম ইয়াতাখাফাতুন, তারা কিন্তু খুবই চুপিসারে, একেবারে কাউকে জানিয়ে না, তারা খুব চুপি 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 তাদের ফলের বাগানে তারা গেল, এবং সেখানে আল্লাহ ইয়াদখুলান, এবং তারা সেখানে গেল বলে যেন কোনো মিসকিন জন্য না আসতে পারে, কোনো গরিব জন্য না আসতে পারে, কেউ যেন আমাদের কাছে না চাইতে পারে। এই কারণে চলো আমরা একা একা এবং গোপনে গোপনে আমরা যাই। ওয়াগাদাউ আলা হারদিন কাদিরিন, আল্লাহ তাআলা বললেন যে তারা সকালে খুবই লাফিয়ে লাফিয়ে, খুবই
আনন্দ সহকারে আজকে অনেক ফল ফসল পাবে এবং তারা লাফিয়ে লাফিয়ে সেখানে তারা গেল। ফালাম্মা রাআউহা ক্বালু ইন্না লাদাল্লুন, সেখানে গিয়ে বলল তারা, সর্বনাশ, আমরা তো ভুল জায়গায় চলে এসেছি, এটা তো আমাদের বাগান না, কারণ সব পুড়ে ছাই এবং সব ধ্বংস হয়ে গেছে, এটা তো আমাদের বাগান না। কিন্তু অন্যজন বলে, না না, তুমি কি দেখো না, এটা তো আমাদেরই বাগান, এই যে রাস্তা, এই যে পাশের জমি দেখো না, এই যে পাশের ইন্ডাস্ট্রি দেখো না, এগুলো সব আমাদেরই। কিন্তু সর্বনাশ, আমরা তো আল্লাহর উপর নির্ভর করিনি, আমরা তো গরিবদেরকে ঠকাতে চেয়েছি, এ কারণে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন। এখন তারা তওবা করে, ইস্তেগফার করে, কিন্তু এর আগে তারা যা করেছে আল্লাহ তো সব শেষ করে দিয়েছেন। সম্মানিত ভাইয়েরা এবং বোনেরা, এখানে দুটো জিনিস আমরা বলি। একটা হলো আপনি অনেক বড় ফ্যাক্টরি মালিক, অনেক বিশাল ক্ষমতার আপনি মালিক, আপনাকে চ্যালেঞ্জ করার মতো কাউকে আপনি দেখছেন না, আপনি বলছেন তারা কই, অমকে কই, কোথায় গর্তে লুকিয়েছে, পারলে আমাদেরকে দেখাক। আপনি বিশাল ইন্ডাস্ট্রির মালিক, আপনি মনে করছেন অন্যরা তুচ্ছ এবং মানুষকে আপনি তুচ্ছতাচ্ছিল্য করে কথা বলছেন। আপনার ড্রাইভার, আপনার কাজের লোক, আপনার পিয়ন অথবা ধরুন আপনার স্টাফ, তাদেরকে আপনি তুচ্ছতাচ্ছিল্য করে বলছেন এবং আপনি মনে করছেন আমি এত সম্পদের মালিক, ওদেরকে আমাকে সম্মান কেন করতে হবে, তাদের প্রতি আমার এইরকম মানবিক আচরণ কেন করতে হবে। আপনি এটা মনে করছেন, আপনি অনেক শরিক, যেমন আপনি এখন ইউনিভার্সিটিতে পড়েন অথবা আপনি অনেক বড় মাস্তান এলাকার, আপনার শক্তির তুলনা নাই, আপনি এটা মনে করছেন। কিন্তু আল্লাহর উপর আপনি নির্ভর করছেন না, আপনি অন্যের উপর জুলুম করবেন, ঠকাবেন, এরকম মানসিকতা নিয়ে আছেন আপনি। এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা এক্সাম্পল দিলেন, এই এক্সাম্পলের অর্থ হলো যে কোনো সময় আল্লাহ ক্যান স্ন্যাচ ইট অ্যাওয়ে ফ্রম ইউ, আল্লাহ এটা আপনার কাছ থেকে একেবারে ছিনিয়ে নিতে পারেন যে কোনো সময়। যুবকরা কি মৃত্যুবরণ করে না? ধনীরা কি তারা মুহূর্তের মধ্যে ফকির হয়ে যায় না? আর মহা শক্তিশালী শাসকরা কি পালিয়ে যায় না? অথবা তারা কি ধ্বংসের মুখে নিমজ্জিত হয় না? তারা কি মৃত্যুবরণ করে না? তাদের কি রাজত্ব ছিনিয়ে নেওয়া হয় না? হয়তো আমাদের চোখের সামনে এরকম অসংখ্য ঘটনা আছে, আমাদের ইতিহাসে, মানব ইতিহাসে এরকম অসংখ্য গল্পের কথা আমরা জানি। আমরা সে কারণে বলবো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর উপর নির্ভরতা ছাড়বেন না। আপনাকে যদি ক্ষমতা দেন, আল্লাহই দিয়েছেন, শক্তি দেন, আল্লাহই দিয়েছেন, সম্পদ দেন, আল্লাহই দিয়েছেন, সন্তান দেন, আল্লাহই দিয়েছেন, মর্যাদা দেন, আল্লাহই দিয়েছেন, জ্ঞান দেন, আল্লাহই দিয়েছেন, তিনিই দিয়েছেন। অতএব তার উপর বাহাদুরি করবেন না, তার উপর বড়াই করবেন না, এবং সেটা দিয়ে আপনি অন্যের উপর অহংকার এবং অধ্যত্ব প্রকাশ করবেন না। করলে কিন্তু যে কোনো সময় এটা ঘটে যেতে পারে, যেটি এদের জন্য ঘটেছে। এবং এই আয়াতগুলো থেকে যদি আমরা এই শিক্ষা নিয়ে বিনয়ী হতে পারি, আল্লাহর প্রতি কৃতজ্ঞ হতে পারি, তাহলে আল্লাহ তাআলা এগুলোকে আরও বাড়িয়ে দেবেন এবং আল্লাহ তাআলা সেই অনুভূতি আমাদের মধ্যে তৈরি করে দেন। আল্লাহুম্মা আমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।